আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, গণিত বিভাগ, শিমুলনগর নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নবম অধ্যায় সূচক ও লগারিদম। কি নিয়ে আলোচনা করব আমরা? নবম অধ্যায় সূচক এবং লগারিদম নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কি কি শিখতে পারবো একটু দেখো তোমরা। আজকে এই পাঠ শেষে তোমরা যেটা জানতে পারবে সেটা কি? সূচক সম্পর্কে জানবে। এরপরে সূচক ও লগারিদমের ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। তাহলে সূচক সম্পর্কে জানবে আর সূচক ও লগারিদমের ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু আসি সূচক সম্পর্কিত কিছু সূত্র আমরা দেখি। দেখো, a টু দি পাওয়ার 1 ঘাতটা 1 হলে তার মানটা কত হবে? a। আর a টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এখানে দেখো ঘাত কি আছে? n আছে, 1 আছে, তারা কি আছে? গুণ আকারে আছে। তাহলে a টু দি পাওয়ার n ইনটু a, যখন a বিলংস টু r এবং n বিলংস টু n, nটা কি? ন্যাচারাল নাম্বার। আবার দেখো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো বেসটা a, তাহলে ঘাতগুলো কি হচ্ছে? যোগ হচ্ছে m প্লাস n। যখন a বিলংস টু r এবং n বিলংস টু n হলে, তাহলে a বিলংস টু r এবং a নট বিলংস টু 0 এবং mn বিলংস টু n এবং n নট বিলংস টু n। তার মানে এখানে আমাদের বলা হচ্ছে m এবং n যে দুটো রিলেশন আছে, দুটোই কি হবে? ন্যাচারাল নাম্বার হবে এবং m এবং n টা সমান হবে না। তাহলে দেখো এখানে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, তাহলে এখানে আমাদের দুটো ভাগ আকারে থাকলে ঘাতগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে m বিয়োগ n কখন হবে? m টা বড়, n টা ছোট। আবার এখানে দেখো 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n মাইনাস n, কখন? n টা বড়, m টা ছোট, তাহলে m লেস দ্যান n। আবার দেখো a টু দি পাওয়ার n, তারপর ঘাতটা কত? n। তাহলে একটা সংখ্যার উপর যদি দুটো ঘাত থাকে তাহলে কি হবে? তারা নিজেদের মধ্যে গুণ হবে। তাহলে সেই সাপেক্ষে a টু দি পাওয়ার mn, যখন a বিলংস টু r এবং mn বিলংস টু n হলে, এখানে দেখো n তম মূল a, তাহলে a হচ্ছে কত? 1 ডিভাইডেড n। যখন a বিলংস টু r এবং mn বিলংস টু n হলে, আবার দেখো a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n, তাহলে এই ক্ষেত্রে আমাদের m আর n টা সমান হবে। কেন? আমরা জানি কি? জানবাতে আমরা দেখে আসছি যে যদি বেসগুলো এক হয় তাহলে ঘাতগুলো ইকুয়াল হয়। আবার এখানে দেখো আরেকটা শর্ত আছে, যদি আমাদের আবার ঘাতগুলো সমান হয় বেসগুলো সমান হবে, এটাও আমরা পাই। আর আরেকটা সর্বশেষ সূত্র দেখো, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, সকল ক্ষেত্রে a নট ইকুয়াল টু 0। তার মানে কোন সংখ্যার উপর ঘাত যদি 0 হয় তার মানটা হবে 1। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করি। যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b আর b টু দি পাওয়ার y ইকুয়াল টু c আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে সমস্যাটা দেখো, যেহেতু দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b আর b টু দি পাওয়ার y সমান c আর c টু দি পাওয়ার z সমান a, তাহলে এখন আমরা c টু দি পাওয়ার z সমান আমরা a লিখলাম। এখন দেখো c মানটা কি? b টু দি পাওয়ার y, তাহলে c এর জায়গায় আমরা b টু দি পাওয়ার y বসালাম, তার উপর ঘাতটা কত আছে? z আছে। তাহলে এখানে দেখো b টু দি পাওয়ার yz ইকুয়াল a। তাহলে এখানে দেখো b টা কি? b মান দেওয়া আছে a টু দি পাওয়ার x, b এর পরিবর্তে আমরা a টু দি পাওয়ার x বসালাম। তাহলে কি হলো? a টু দি পাওয়ার xyz ইকুয়াল a টু দি পাওয়ার 1। আমরা সূত্রে কি দেখেছিলাম? যদি বেসগুলো এক হয় ঘাতগুলো ইকুয়াল হবে, তাহলে সেই শর্ত সাপেক্ষে xyz ইকুয়াল 1, এটাই আমরা দেখাতে চেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা আরেকটা সমস্যা নিয়ে আসি। যদি x ঘাত x রুট x হয়, আবার x রুট ওভার x তারপর ঘাত x হয়, তবে দেখাও x এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের এটা দেওয়া আছে সম্পর্কটা। এখানে কি? x এর উপর ঘাত x আর রুট x টাকে বাইরে দিলাম, আর এটাকে আমি আলাদা করে নিলাম, x ইনটু x এর পাওয়ারটা হাফ দিলাম, আর এখানে x। তাহলে এখানে এর পাওয়ার কত আছে? 1, আর এটা হচ্ছে হাফ। 1 প্লাস হাফ হলে কত হবে? 3/2। x টাকে ভিতরে নিয়ে আসলাম আর 3/2 টাকে বাইরে দিলাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, x টু দি পাওয়ার x তার উপর পাওয়ার কত? রুট x, আর এখানে x টু দি পাওয়ার x তার পাওয়ারটা কত? 3/2। তাহলে যেহেতু দুটোর বেস এক, তাহলে রুট x সমান আমরা কত লিখতে পারি? 3/2। যেহেতু আমাদের কার মান দরকার? x এর মান দরকার। এখানে কি আছে? রুট দেওয়া আছে। এই রুটটাকে তাহলে কি করব? আমরা বর্গ করব। তাহলে বর্গ যদি করি x সমান কত? 9/4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা আরেকটি সমস্যার সমাধান নিয়ে এসেছি। সমস্যাটা হচ্ছে
যদি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n হয় ইকুয়াল a টু দি পাওয়ার m তারপর পাওয়ার যদি n হয়, তবে প্রমাণ করো যে m ইনটু m মাইনাস 2 প্লাস n ইনটু m মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো আমরা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m এটাকে কি লিখতে পারি, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n। তাহলে এরা দুজন কি আকারে আছে, গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে a টু দি পাওয়ার m প্লাস 1 আর এখানে a টু দি পাওয়ার mn। তাহলে এখানে দেখো m প্লাস n ইকুয়াল টু mn, এক নম্বর শর্ত। এখন দেখো আমাদের বাম পক্ষে কি আছে, m ইনটু m মাইনাস 2 আর n ইনটু m মাইনাস 2, এটা ভিতরে গুণ হয়ে গেল। তাহলে দেখো mn মাইনাস 2m mn মাইনাস 2m। তাহলে এখানে মাইনাস 2টা যদি আমরা কমন নেই তাহলে m প্লাস n, আর এখানে mn এর মানটা আমরা কত পাচ্ছি, m প্লাস n। এখানে আমরা বসাই দেই mn এর পরিবর্তে m প্লাস n। তাহলে 2 ইনটু m প্লাস n মাইনাস 2 ইনটু m প্লাস n, তাহলে দুটো কেটে গেলে আমাদের কি হবে, 0। এটাই আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা আরো একটি সমস্যা নিয়ে এসেছি। যদি a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y ইকুয়াল c টু দি পাওয়ার z হয় আর b স্কয়ার ইকুয়াল টু ac হয়, তবে প্রমাণ করা যে 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড z ইকুয়াল টু 2 ডিভাইডেড y। তাহলে এখানে আমাদের দেখো প্রথমে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y, তাহলে a সমান কি হবে, y বাই x, y ডিভাইডেড x। আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু b টু দি পাওয়ার y, তাহলে c হচ্ছে কি b টু দি পাওয়ার y বাই z। তাহলে এখন দেখো আমাদের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি b স্কয়ার ইকুয়াল টু কি ac, তাহলে b স্কয়ার এখানে থেকে গেল। এই এর পরিবর্তে আমরা কি পেয়েছি, b টু দি পাওয়ার y বাই x, সরি y বাই x, হ্যাঁ। আর এখানে c পরিবর্তে আমরা কি পেয়েছি, y বাই z। তাহলে b যেহেতু গুণ আকারে আছে, পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, y বাই x প্লাস y বাই z। তাহলে এখন দেখো বেস গুলো যদি এক হয় তাহলে পাওয়ার গুলো কি হয়, ইকুয়াল হয়। সেই সাপেক্ষে 2 ইকুয়াল টু y ডিভাইডেড x প্লাস y ডিভাইডেড z। এবার দেখো এখান থেকে যদি আমরা y টা উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে 2 ডিভাইডেড y, আর এখানে হবে 1 ডিভাইডেড x, আর এখানে হচ্ছে 1 ডিভাইডেড z। এটাকে বাম পাশে নিয়ে আসলাম, অতএব 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড z ইকুয়াল টু 2 ডিভাইডেড y, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এখানে আমাদের একটা সমস্যা, এটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাগুলো সাধারণত আমাদের সৃজনশীলে থাকে। a সমান 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো দেওয়া আছে a সমান 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এই 2টাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, a মাইনাস 2 হলো। তাহলে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। এবার আমরা উভয় পক্ষে আমরা ঘন করব। তাহলে ঘন যদি করে দেই তাহলে এটাও কি হবে, ঘনের সূত্রে পড়ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে সেখান থেকে আমাদের কি আসছে, দেখো এটা a কিউব মাইনাস 3a স্কয়ার ইনটু 2 3a ইনটু 2 স্কয়ার মাইনাস 2 কিউব। আর এখানে হচ্ছে আমাদের কত, 6 প্লাস 6a মাইনাস 12। এখানে তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিবে। এরপর আমরা সবগুলোকে আমরা বাম পাশে আনবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 8। তাহলে যখন আমাদের এই পাশে আসবে 6, আমাদের 8 আছে, আর এখানে কত আছে, মাইনাস 6 আছে। মাইনাস 6টা এই পাশে আসলে কি হবে, প্লাস 6 হবে। তাহলে 8 থেকে গেলে কত হচ্ছে, 2। আর 12a থেকে 6a বাদ গেল, তাহলে কত হবে, 6a। তাহলে আমাদের প্রমাণটা কি ছিল, a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 ইকুয়াল 0। এটাই আমরা প্রমাণ করতে চেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। কি দেওয়া আছে, y ইকুয়াল টু 4 মাইনাস x ডিভাইডেড 4 প্লাস x, একটি ফাংশন। ফাংশনটির ডোমেইন নির্ণয় করো এবং ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো, এবং g অফ x ইকুয়াল টু ln y হলে g অফ x এর ডোমেইন নির্ণয় করো। ওকে, তাহলে আমরা একটু সমাধানে যাই। যেহেতু আমাদের কি দেওয়া আছে, y ইকুয়াল টু 4 মাইনাস x ডিভাইডেড 4 প্লাস x। একটা জিনিস মনে রাখবে, যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের হরে যে রাশিটা থাকবে সেখানে যে মান বসালে হরের রাশিটার মান শূন্য হবে, সেই মানটা বাদে যে বাকি যে বাস্তব মান থাকবে সেই বাস্তব মানগুলোকে নিয়ে আমাদের ডোমেইনগুলো তৈরি হবে। তাহলে এখানে আমাদের 4x প্লাস 0 x ইকুয়াল টু মাইনাস 4। তার মানে y টা তখনই সংজ্ঞাতে হবে x এর পরিবর্তে যদি আমরা মাইনাস 4 না 4 বাদে যে কোনো অন্য মান বসাই তাহলে আমাদের y টা কি হবে, সংজ্ঞায়িত হবে। কারণ মাইনাস 4 বসালে কি হবে, 0 হবে। কোন সংখ্যাকে কি 0 দিয়ে কি ভাগ দেওয়া যায়, যায় না। তাহলে আমরা কি বলবো, ফাংশনটির ডোমেইন হচ্ছে r বার মাইনাস 4, r বার মাইনাস 4। ওকে, ক্লিয়ার হলে তোমরা? ভগ্নাংশ যদি থাকে এই জিনিসটা সবসময় তোমরা মাথায় রাখবে যে সেই ক্ষেত্রে আমাদের হরে যে রাশিটা থাকবে সেটা যে মান বসালে শূন্য হবে সেই মানটা বাদে সকল বাস্তব মানের জন্য সেটা সত্য। ওকে, তাহলে এবার আমরা দেখি খ নাম্বার সমাধানটা কি আছে।
দেখো y হচ্ছে 4 মাইনাস x ডিভাইডেড 4 প্লাস x, এখানে f অফ x ইকুয়াল টু y, x ইকুয়াল টু f ইনভার্স y। তাহলে এখানে y সমান 4 মাইনাস x ডিভাইডেড 4 প্লাস x। এবার আমরা 4 টা গুণ করে দিই, y টা গুণ করে দিই, 4y প্লাস xy ইকুয়াল টু 4 মাইনাস x। এরপর আমরা কি করব, 4y টাকে ডান দিকে দিলাম আর x টাকে বাম পাশে আনলাম। এবার x টা যদি আমি কমন নেই, y প্লাস 1, আর এখানে 4 কমন নিলে 1 মাইনাস y। তাহলে এখন দেখো এখানে আমরা এটা যদি ভাগ করে দিই, তাহলে 4 ইনটু 1 মাইনাস y ডিভাইডেড 1 প্লাস y। তাহলে এখানে x কি ছিল, x টা ছিল f ইনভার্স y, তাহলে f ইনভার্স y আমরা বসালাম। এখন y এর জায়গায় যদি আমরা চলক পরিবর্তন করে x লিখি, তাহলে f ইনভার্স x সমান আমরা কি লিখতে পারি, 4 ইনটু 1 বাই 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x। আমাদের ফাংশনটা নির্ণয় হয়ে গেল। তাহলে যেটা আমি বলছিলাম যে আমরা এখানে y এর জায়গায় x বসাই দিলাম, তাহলে 4 ইনটু 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x চলক পরিবর্তন করে f ইনভার্স x এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নটা আমাদের যেটা ছিল g of x ln y, তাহলে g of x এখানে y এর জায়গায় আমরা 4 মাইনাস x ডিভাইডেড 4 প্লাস x বসাবো, কারণ যেহেতু y আছে। এখন দেখো g of x belongs to r হবে যদি 4 মাইনাস x ডিভাইডেড 4 প্লাস x গ্রেটার দেন 0 হয়। তাহলে এখন দেখো আমরা এখানে 4 মাইনাস x 4 প্লাস x গ্রেটার দেন 0 হবে যদি আমাদের এক নাম্বার শর্ত 4 মাইনাস x গ্রেটার দেন 0 হয়, 4 প্লাস x গ্রেটার দেন 0 হয়, অথবা 4 মাইনাস x লেস দেন 0, 4 প্লাস x লেস দেন 0 হয়। তাহলে প্রথম শর্ত থেকে আমরা যেটা পাচ্ছি দেখো x লেস দেন 4, x গ্রেটার দেন -4। তাহলে ডোমেনটা কি হবে, x belongs to r such that x less than 4 intersection x belongs to r such that x greater than -4। তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে 4 ইন্টারসেকশন -4 থেকে ইনফিনিটি, তাহলে আমাদের এখানে আসবে কত, -4 থেকে 4 পর্যন্ত। আর দুই নম্বর সমীকরণ এই দুই নম্বর যে শর্তটা আছে সেটা থেকে যদি আমরা আসি, তাহলে আমাদের আসবে কত, x greater than 4 এবং x less than -4। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডোমেনটা হচ্ছে x belongs to r such that x greater than 4 intersection x belongs to r such that x less than -4। তার মানে 4 থেকে ইনফিনিটি ইন্টারসেকশন -4 থেকে ইনফিনিটি থেকে 4 পর্যন্ত। তার দুটোর মধ্যে কোনো মিল আছে নেই, তার মানে কি সেটা হলো ফাঁকা সেট। তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেনটা কি হবে, -4, 4 ইউনিয়ন ফাঁকা সেট, তার মানে কি -4, 4। তাহলে আমরা ডোমেনটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু মূল্যায়নে যাই। 5 টু দি পাওয়ার 1/3 গুণ 5 টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা কি জানি, গুণের ক্ষেত্রে আমাদের বেসগুলো একই, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে যদি যোগ হয় তাহলে কত হবে, দেখো 1/3 প্লাস 2/3 মানে কি 3/3, অনলি কত হবে 5। এরপরে দেখো এখানে 5 ঘনমূল x ইকুয়াল টু 5, পাওয়ারটা 5, তার মানে কি এখানে পঞ্চম মূল মানে কি 1/5 কেটে গেলে এটা কত হবে x। আর এখানে দেখো x এর ঘাতটা কত 1 প্লাস 1/2, তার মানে কি 3/2, আর এটা কত 2/3, তার মানে কেটে গেলে x এর মানটা কত হবে শুধু x। ওকে, তাহলে তোমরা এই মূল্যায়নগুলো বাসায় একটু চেষ্টা করবে। আগামী দিন আমাদের এই টপ প্লেস হবে 9.1 এবং 9.2 অনুশ্রেণীর উপরে। অনুশ্রেণীর অঙ্কগুলো একটু বাসায় ভালোভাবে তোমরা চর্চা করবে এবং সবার এই করোনাকালীন সময় বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালো ভালো ফলমূল খাবে এবং ভিটামিন সি যুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।